কুসুমের গর্ভে থাকা আয়ুষের এই সন্তানের গোটা জীবনের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিয়ে কুসুমকে টাকার প্রলোভন দেখিয়ে আয়ুষের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা গাঙ্গুলি হাউসে ছুটতে ছুটতে এসে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুমের প্রেগনেন্সি সম্পর্কে জানায় এবং বলতে থাকে যে আন্টি, তুমি এটা জানলে হয়তো অবাক হবে যে কুসুমের গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে সেটা তোমাদেরই বাড়ির রক্ত বইছে সেই সন্তানের গায়ে এবং সে তোমাদেরই বংশধর এবং সে আর কারণ না, রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলিরই রক্ত তার শরীরে বইছে এবং আয়ুষই হলো গিয়ে সেই সন্তানের বাবা। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওদের সম্পর্কে এতটা গভীরে চলে গিয়েছে অথচ এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না, ইন্দ্রাণী গাঙ্গুলির নাকের ডগা, ইন্দ্রাণী গাঙ্গুলি চোখে ফাঁকি দিয়ে এত দূর অব্দি এগিয়ে গিয়েছে কুসুম সরকার। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি এক্ষুনি ওকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিব। ঠিক সেই সময় তোমার যখন বলতে থাকে যে আন্টি, এরকম কোনো কিছু করলে যদি এই সমস্ত মেয়েরা সস্তার মেয়ে তো এদের দ্বারা সমস্ত কিছুই সম্ভব, এরা যদি প্রেস মিডিয়ায় ডেকে কেলেঙ্কারি করার চেষ্টা করে তার থেকে বরঞ্চ ওর মুখ বন্ধ করার জন্য ওর গর্ভে থাকা এই সন্তানকে হয় অবসানের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করা, নয়তো বা ওর মুখ বন্ধ করার জন্য ও যত টাকা চায় সে তত টাকা দিয়ে ওকে এখান থেকে অন্য কোথাও দূরে পাঠিয়ে দাও, যেখান থেকে কিনা কোনো মতে ও আর ফিরতে পারবে না এবং ও গ্রামই বরঞ্চ ওর এই গর্ভের সন্তানটাকে মানুষ করবে। সেই সমস্ত খরপোশের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নাও, প্রয়োজন পড়লে আমি আমার ড্যাডের সঙ্গে কথা বলতে রাজি আছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি এক্ষুনি কথা বলছি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে এই নাও কুসুমের সমস্ত কিছু, গয়নাগাটি থেকে শুরু করে এই প্রপার্টি, এই সমস্ত টাকা পয়সা যা কিছু তোমার চোখের সামনে দেখছো, প্রয়োজন পড়ে আমি আরও বেশি দ্বিগুণ দিতে রাজি আছি, কিন্তু এই সমস্ত কিছু শুধুমাত্র তোমার কি ভাবছো তুমি যে কেন হঠাৎ করে আমি এতগুলো টাকা তোমাকে অফার করছি, এমনি এমনি নয়, তুমি এই সমস্ত কিছু টাকা পয়সা, এই অলংকার সমস্ত কিছু নিয়ে, প্রপার্টি সমস্ত কিছু বুঝে নিয়ে তুমি তোমার গর্বের সন্তানকে নিয়ে আমার আয়ুষ জীবন থেকে অনেকটা দূরে চলে যাও, যেখানে কিনা আমার আয়ুষ কোনোদিনও নাগাল পাবে না এবং তুমি কোনোদিনও এটা এই শর্ত দিয়ে দিলাম তোমাকে যে তোমার সন্তান জন্মানোর পর কোনোদিনও তুমি তোমার সন্তানকে বলতে পারবে না যে ওর বাবার পরিচয় কী এবং ওর পিতৃ পরিচয় সম্পর্কে সমস্ত কিছু ওর কাছ থেকে তুমি চিরটা কাল আড়াল করে যাবে, সেরকমই কন্ট্রাক্ট পেপারে তুমি সিগনেচার করে যাবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আর যাই হোক না কেন দেবী, আমি আপনাকে ঈশ্বর ভেবেছিলাম, আপনি আমার জন্য আমার ঈশ্বরের মতন ছিলেন, ঈশ্বর তুলুক ছিলেন, কিন্তু সেই জায়গায় আপনি যে কোনোদিনই আমার গর্বের থাকা এই সন্তানটার জীবনটা আপনি যে টাকার সঙ্গে তুলনা করবেন সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনি এতটা নিচে নেমে যাবেন। হ্যাঁ, আমি মানছি যে শ্রীতমা ম্যাডাম আমাকে আগেই হসপিটালে থাকতে হুমকি দামকি দিয়ে এসেছে যে সে যে কোনো মূল্যেই হোক না কেন আমাকে ছোটো সাহেবের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার সন্তানকে কোনো মতে এটা কোনোদিনও জানতে দেবো না যে সে আসলে ঠিক কার সন্তান এবং কার রক্ত বইছে তার শরীরে, কারণ তার আর কোনো রকম কোনো অপরাধ ছিল না। এবং আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি জানতো যে আমি ছোটো সাহেবের জীবন থেকে অনেকটা দূরে চলে যাবো, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে এতগুলো টাকা অফার করবেন এবং সেটা আমি মাথা পেতে নেবো? এতটাও নিচে নেমে আমি যেতে পারবো না এবং তার থেকে বড় কথা আমি একাই আমার সন্তানকে মানুষ করতে পারবো। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।